কোথায় আছে দেখতে পাচ্ছ? গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি এখন স্নান টান সেরে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজতে। আর আমি তো ঠাকুরের বাসনগুলো পিতাম্বাড়ি দিয়েই মাজি। তা দেখো, কারণ আমার খুব তাড়াহুড়ো থাকে, তো পিতাম্বাড়ি দিয়ে মাজলে খুব তাড়াতাড়ি পেতলের বাসন চকচকে হয়ে যায়। তো রেগুলারই মাজি, তো ওই জন্য একদম পরিষ্কারই থাকে, মোটামুটি একদম চকচকেই করে আর কি। আর আমাদের এখানে তো নোনা জল, তুমি যে আজকে মেজে রেখে দেবে দুদিন ভালো থাকবে, মানে পিতাম্বাড়ি ব্যবহার করবে না, তা হবে না। কারণ নোনা জলে তো আরও তো মুছে রাখতে হয়। আমি আবার এই বাসনটা আবার শুকনো কাপড় দিয়ে মুছবো, তাহলেই সুন্দর থাকবে, না হলে একদম দাগ দাগ ছোপ ছোপ হয়ে যাবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো গাইস, কেউ স্কিপ না করে একদম ভিডিওটা দেখতে থাকো। মাঝে মাঝে যদি তোমরা স্কিপ করে যাও, তাহলে তো ভিডিওতে কি হতে চলেছে তোমরা তো কেউ বুঝতে পারবে না। তো আজকে সকালে পূজা টুজা দিয়ে একটু কাজ করব। আর আজকে টিউশন পড়তে গিয়েছে বাবাই সোনা, তো ওকে আনতে যাব, আর স্কুল নেই। আবার ইচ্ছা আছে বিকেলে একটু চুল কাটাতেও যাব, সেটাও তোমাদেরকে যদি যাই সবটাই শেয়ার করব। তো দেখো, আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। তারপরে এই গাছ থেকে ফুল তুলে নেব, আর একেবারে ফুলটা নিয়েই ঘরে ঢুকবো। আর আমাদের গাছের ফুলগুলো জানো তো ভোরবেলায় নিয়ে যায় কে জানো তো। আসলে প্রতিদিন তো আমাদের ফুল কিনে আনে না, যেটা সত্যি কথা। গাছের ফুল দিয়েই পুজো দেওয়া হয়, আমাদের এখানে গাছের ফুল হয়। আর আমার এই মিলি জবাটাতে না অনেকগুলো জবা হয়, 20-25টা মতন। তো দেখো, সব তুলে নিয়ে যায় আর রাখে না একদম, তাও বলাতে তাও কয়েকটা রেখেছে। তো আমি জায়ের বাড়ি থেকে আরও ফুল নিয়ে এসেছিলাম। তো তারপরে পূজা টুজা দিয়ে চলে এসেছি। জামা কাপড় কেচেছিলাম আজকে অনেকটা, এখন আর রোদ্রে তো ছাদে উঠি না। তো যেহেতু বিছানার চাদর ছিল দুটো, ওই জন্যেই ওপরে আসলাম, না হলে একদম এই নিচেই মেলে দিয়ে শুকিয়ে যায়, এত যা গরম পড়েছে। তো তারপরে জামা কাপড় মেলতে চলে আসলাম। আর জামা কাপড় মেলতে মেলতে জানো তো একটা কথা খুব মনে পড়ে গেল, যে পেঁপে গাছটার দিকে একটু তাকাই তো দেখি। কয়েকদিন তো দুপুরে এরকম ছাদে আসা হয় না, এই রাত সন্ধেবেলায় আসি বা বিকেলে আসি। তো দেখলাম একটা পেঁপে হলুদ হলুদ মতন হয়েছে, তো ভাবলাম ওটাকেও পারবো, জামা কাপড়টা মেলে দিয়ে নিই তারপরে। তো গাইস, যারা আমার চ্যানেলে নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাকে বন্ধু করে নেওনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর বেল ঘণ্টাটি বাজিয়ে নিও, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করাতে হবে না। আর যারা তো আমার বন্ধু হয়ে আছো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, জানো তো, তোমাদের থ্যাংক ইউ জানানো আছে। তো এখন রোদে জামা কাপড় না মেললেই চলে, আমি ঘন্টাখানিকও যাবে না, রান্না বসাবো, রান্না করতে করতেই তুলে নিয়ে যাবো ভিজে ভিজে টাইপের। যেহেতু অনেকগুলো জামা কাপড় নিচে মেলে দেওয়ার জায়গা নেই, আর আমার তো নিচে এখন কাগজও টাঙিয়েও দেয়নি, আর টাঙিয়েও দিলেও এখন আমার জামা কাপড় নিচে মেলাও খুব সমস্যা, মানে ওইখান থেকে যাওয়া আসা করবে, সেসব সাইড রেখে দিয়ে তারপরে। একটা কথাই আছে জানো তো, দেখতে নারী চলন ব্যাখ্যা। যাকে তোমার ভালো লাগে না, তার কাজ ভালো হলেও তার মানে সেই খারাপ, মানে ভালোটা লাগে না, খারাপই লাগে। তাই সেরকম হচ্ছে আমার ব্যাপার, দেখতে নারী চলন ব্যাখ্যা। তো আর কিছু বললাম না, এই হচ্ছে আমার পরিস্থিতি। আর এই যে নাইটিটা দেখেছো, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, কখনো আমার জন্য কিছু কিনে নিয়ে আসে না, বাট নাইটিটাকে ভালো, কালারটা ভালো হয়েছিল, তা ভাবলাম হয়তো ভালো হবে না, তা খারাপ হয়নি। তো তারপরে জানো তো, আজকে সকালে আবার দুটো কুর্তি একটা প্লাজো প্যান্ট নিয়ে এসছে, বাট কুর্তি দুটো আমার হবে না, কারণ ওই যেগুলো চৈত্র মাসে সেলে 150 টাকা করে বা এরকম দেয় না 200 টাকা, ওইগুলো আমার হয় না। আমার একটু যেহেতু আমার চেহারাটা একটু হেলদি টাইপের, একটু আমি এক্সেল নিলে হয় আমার। তো এইগুলো, ওই কাপড়গুলো হয় না, 2 দিন পরেই ফেসে যাবে, এরকম হয়। তো ওই জন্য আমি ওগুলো ফেরত দিয়ে দেবো, বোঝিনি, যেটা ভালোবেসে নিয়ে এসছে কী করা যাবে। কিন্তু নাইটিটা খুব সুন্দর হয়েছে, আমি সুন্দর বললে তো হবে না, তোমরাও বলবে অবশ্যই। তো এই দেখো, আমি আবার এই যে পেঁপেটা পেকেছে, আগে না পেঁপেগুলো হাতে পেতাম, এখন আর হাতে পাই না। তো যে পেঁপেটা পেকেছে হলুদ হলুদ মতন হয়েছে, তো ভাবলাম পেরে নিই। আর যেহেতু আজকে অষ্টমী ছিল, ভাবলাম পাকলে পারে কাকিমাও খেতে পারবে, গাছের পাকা পেঁপে।
তো পেরেছি, দেখি কি হয় এখন জানি না। আর আজকে থেকে গেলে না পাখিতেও খেয়ে নেবে, মাঝে মাঝে পারি না, পেকে গেলে, এটা কাকিমার গাছ, মাঝে মাঝে পেকে গেলেও পারতে বারণ করি যে পাখিও খাক, ওদেরও তো একটু ফল খাওয়া দরকার না, ওরাও তো গাছের ফল খেয়ে বেঁচে থাকে না। তো মাঝে মাঝে আমার একটা ছোট্ট একটা পেঁপে গাছ আছে এই সাইডে, ওটা একটা পেকেছে, এই হচ্ছে। তো সেরকম পাখি নিয়ে এখনো রেখে দিলে আজকে মোটামুটি কালকে খাওয়া যাবে। তো তারপরে আমি গুছিয়ে নিয়ে পাপাই সোনাকে নিয়ে আসতে যাচ্ছি, কারণ ছুটি হয়ে যাবে। পড়তে যাওয়ার সময় রাস্তায় একজনকে দেখে দিয়ে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে যায়নি আজকে, আমি নিয়ে যাই স্কুল থাকলে একেবারে, শরীরটা অসুস্থর জন্য তোমাদের দাদাভাই নিয়ে যায়। তো আজকে তোমাদের দাদাভাই নেয়নি, এক ভাসুরের ছেলে দিয়ে এসছে, আমি এখন নিয়ে আসতে যাচ্ছি। কোনটা খাবি দেখ না, জল কতটা খেয়েছিস? ব্যাগটা সামনে ঘুরে নে। হ্যাঁ, বাবু এখন কি, বাবু কি মধু লস্যি খাচ্ছে, মধু লস্যি দেখো, এই দেখো পড়তে এসেছিল, এখন মধু লস্যি খাচ্ছে, এই যে টেস্টটা দেখো কিরকম। হ্যালো, ট্রেন দেখো এখন এই টাইমেও তাও একটু ফাঁকা আছে, এরপরে আর আসার সময় ভিড়, এখন আসার সময় ফাঁকা, যাওয়ার সময় ভিড় এখন। আর এদিকে ব্যাগও আসবে এখন, বলো বউ, এখন নিয়ে নেবো চল। তো আসার সময় ও একটা লস্যি খেলো, তারপরে বাড়ি চলে এসেছি। আসার পরে তাড়াহুড়ো খুব বেঁধে গিয়েছে, কারণ বাড়ি বেরোলে 12টা বেজে যায় আস্তে আস্তে। তো রান্না বসিয়ে দিয়েছি, দেখো এদিকে মাছটা অনেকটাই ভেজে নিচ্ছি, কারণ কিছু মাছ ভাজা রেখে দেবো রাতের জন্যে, রাতে করব, তাই এখন ভেজে নিলে আমার সুবিধা হয়। আর এদিকে পালং শাকও নিয়ে এসছে, তো পালং শাকটাও সিদ্ধ করে নেবো ভাতটা হয়ে গেলে। আর আজকে এই জ্যান্ত রুই মাছটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে হবে। তোমাদের দাদাভাই সজনে ডাঁটা ভীষণ ভালোবাসে, ওর প্রতিদিন সজনে ডাঁটা খায়, এখন বলে সজনে ডাঁটা নাকি ভীষণ উপকারী, খেতে পারলে ভীষণ ভালো। তো ওর রেগুলার বলে করে দিতে হয়, তো মানে প্রায় প্রতিদিনই করে দিচ্ছি। তো এবারে আমি যাচ্ছি একটু নিম পাতা খাবো, গাছের নিম পাতা নিতে আসছি। দেখো গাছ থেকে মানে কচি কচি নিম পাতা হয়েছে, ভরেও গিয়েছে, তো এই দেখো ছিঁড়ে নিচ্ছি, অল্প হলেই হবে। আমি আজকে নিম বেগুন করব না, যেহেতু বেগুনটা আজকে বারণ, তো সকালেই খেয়ে নিয়েছিলাম ভাজা। আর যেহেতু আজকে স্যাটারডে, আজকে বারটা উল্লেখ করি না, আমি আজকে বড় বার বলি, তো সেজন্য আজকে বেগুনটা আমরা কিনেও আনি না বা কারোর কাছ থেকে নিও না, তার জন্য আমি আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধ দিয়ে বেগুনটা, এই নিমটা মেখে খাবো। নিম বেগুন হলে তো খুব ভালো লাগে, তো সেটা মাথায় আসেনি। দুটো বেগুন ছিল, সকালে ভাজা খেয়ে নিয়েছিলাম, সকালে আমরা খেয়েছিলাম পান্তা ভাত, তো ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম। যেহেতু তাড়াহুড়োও ছিল, বাজারের দিকে গিয়েছিলাম, বাট আনিনি, এই কারণে বললাম আজকে স্যাটারডেতে আমরা না বেগুন কিনে আনবো বাড়িতে, না কারোর কাছ থেকে নেব বা কাউকে দেব, এই হচ্ছে ব্যাপার। আমরা এই স্যাটারডেতে লবণ, সর্ষে আর বেগুন আর মসুর ডাল কিনে আনি না, বা কাউকে ধারও দিই না, ঠিক আছে? কেউ যদি চাইতে আসে পয়সা দিয়ে দিই, কিনে নাও, ঠিক আছে? আমি আমার থেকে দিই না, আমি কারোর ক্ষতিও চাই না, আমি আমার নিজের ক্ষতিও চাই না, ঠিক আছে? তো হয়ে গেছে নিম পাতা আনা, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এই মানে ফ্যান গালতে দিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে বললাম পালং শাকটা সিদ্ধ বসিয়ে দেবো। তো পালং শাকটা কী দিয়ে করবো জানো তো? আজকে পালং শাকের রেসিপিটা করেছিলাম, একটুখানি বাঁধাকপি ছিল সেটা দিয়ে করেছিলাম, আর একটু আলু দিয়ে, এই যে বললাম বেগুন আর সিম কিছু ছিল না, তো খুব সুন্দর হয়েছিল। ওই বেগুনের এই পালং শাকের রেসিপিটা আমার পাপাই শোনা ওটা দিয়েই ভাত খেয়েছে, আবার সন্ধ্যাবেলায় লুচি দিয়েও ওটা খেয়েছে, জানো তো? ওর ছোট দিদা, মানে আমার কাকি শাশুড়ি অষ্টমীর লুচি করেছিল, ও সেটা দিয়েই খেয়েছে। আর দেখো আমি তরকারির জন্য জল দিয়ে দিয়েছি, আর দেখো একদম পাতলা, গরমে না এরকম পাতলা ঝোল কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। আর পুকুরের জ্যান্ত মাছ, আর তেজপাতাটাও কিন্তু আজকে কিন্তু আমি তোমাদের অনেকগুলোই টোটকা, মানে সিক্রেট কথা বলে দিলাম, যেগুলো সংসারের মঙ্গলের জন্যে একান্ত করণীয়। আর এই যে তরকারিতে যে যখন জল দেওয়া হয়ে যায় না, তেজপাতাগুলো আমি ফেলে দিই, কারণ আমি বারবার তোমাদের বলেছি এই কথাটা, আমার অনেক ভিডিওতে তোমরা পাবে। এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট মাছ ছিল, জ্যান্ত মাছগুলো। আর এই মাছটা যে আমাদের দাদাভাই কেটেছিল হচ্ছে গিয়ে, আর ওইটা আমার জন্য দিয়েছি কাটা পোড়া, জানো তো? ওই কাটা মাছ খাবো না বলে। তো তেজপাতা রান্নার তরকারিতে দেওয়ার পরে ফেলে দিতে হয়, যত করবো তত করবে। কোথায় আছে দেখতে পাচ্ছ? ওই গাছটায় আছে।
গুড ইভিনিং, ওয়েলকাম এভরিওয়ান। দেখো ছাদে চলে এসে ঘুম থেকে উঠে আর ওখানে দেখো পাখি ডাকছে। ও ও ও ডাক ডাক। এই দেখো চারিদিকে পরিবেশটা। আর একটা জিনিস দেখাই, দেখো তাল গাছে ফুল মানে ফল হবে এখন, সেটা হচ্ছে গাছে ফুল, তারপরে নিম গাছে পাতা ভরে গিয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। এই পাতাগুলো সব সবুজ হয়ে গিয়েছে। টাটা। আর বিকেলে ছাদে গিয়েছিলাম, সেটা তো তোমাদের শেয়ার করলাম। তো তারপরে এখন সন্ধ্যাবেলায় পাপাই সোনাকে চুল কাটতে নিয়ে এসেছি, কারণ এরপর আমাদের চুল কাটতে হলে সন্ধ্যে হয়, সকালে আমার একদম সময় হয় না, কারণ পড়া টিউশন থাকে, সেজন্য আমাদের সন্ধ্যাবেলায় যেতে হয়। কিছু করার নেই, কী করবো তোকে, আর গরমে কষ্টও হচ্ছে জন্য। আর 15 দিন অন্তর কাটলে খুবই ভালো হয়। আর দেখো ট্রেন যাচ্ছে, চাম্পাটির ভিড়টা শুধু একটু তোমাদের শেয়ার করবো। এই ট্রেনটা এখন এই সময় সন্ধ্যাবেলাতে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর। আরও দুটো দোকানে গিয়েছিলাম, বাচ্চাদের চুল কেটে দেবে না, তার জন্য আমার এখানেই আসতে হলো। আর তোমাদের দাদা ভাইয়ের তো সময়ই নেই একদম, কি বলবো। মাঝে মাঝে সকালে ওই রবিবার হলে ওকে একা পাঠায়, কিন্তু সাথে আবার একটা বাচ্চাকেও পাঠাতে হয়, নাহলে ফোন দিয়ে এরকম। আসলে সংসারের কাজ সামলিয়ে না একা কাছে বাইরে ঘরে সামলানো ভীষণ কঠিন। আর যেহেতু দুজনকেই মানে কাজ করতে, মানে তোমাদের দাদা ভাই দুবেলা কাজ করে, তারও সময় হয় না, কি করবো বলো। আর দেখো কাটিংটা কেমন হয়েছে বলো। আমি বললাম একটু মোটামুটি ছোটোই করে দিতে, 0 সাইজ করে দিতে নিচে, এই যে এখানে একদম তাড়াতাড়ি করে দেয়, খুব ভালো লাগে। আর এই দেখো ভিড়টা, এবার দেখো ভিড়টা তোমরা দেখো, মোটামুটি দেখো নেমেছে দেখো। তারপরে এবার আমরা ফিরছি, আর ফেরার পরে তোমাদের বাজারটাও শেয়ার করি। আর গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদম রেল গেটের এই বাজার, এটা একদম প্রথমেই। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ওয়াচ করার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। তো গাইস নেক্সট তোমাদের কাছে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা কি এই টাইপের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো সামনেই এখানে ফুলের দোকান, একদম টাটকা ফুল, এখন নিলে খুবই ভালো। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।